9টার সময় শুরু হবে এবং 10 তারিখে সকাল 9টার সময় শেষ হবে। তো এই যে 8 তারিখে সকাল 9টার থেকে আমাদের যে ডেলিগেটগুলো থাকবে মানে 5000, তো এই 5000 লোকের রাত দিন থাকা খাওয়া দাওয়া মানে প্রায় 18 লাখ টাকা মোটামুটি আমাদের প্যান্ডেলটাই ভাড়া এবং স্টেজ এইসব নিয়ে প্রায় খরচ। আর প্রতিদিন প্রায় খাওয়া দাওয়া পারপাসে 1.5 লাখ টাকা প্রায় খরচ হবে, মানে প্রায় 3 লাখ। তো এই আনুমানিক 21 লাখ টাকা আমাদের এইটা একটা কমিটিগত খরচও আছে। তো আমাদের প্রত্যেকটা যে ডেলিগেট এখানে কি জন্য না আপনারা জানেন যে কুর্মীরা কোন পথে এই নতুন অর্থাৎ 24 সাল থেকে কোন পথে কোন মত গ্রহণ করে চলবে, তো সেইটার একটা ফিক্স সিদ্ধান্ত নেওয়ার জন্যই কিন্তু আমাদের এই দুদিনের ইনডোর। সেখানে বিভিন্ন আইএস আইপিএস বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী নেতৃত্ব, সমাজের বুদ্ধিজীবী সম্প্রদায়, তাদের সকলের উপস্থিতি থাকছে। তার সাথে সাথে আমাদের বাঁকুড়া জেলার থেকেও আমরা প্রায় 300 জন মতো প্রতিনিধি আমাদের পাঠানোর যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই প্রতিনিধি ডেলিগেটগুলো কিন্তু যে যার নিকটবর্তী যে আমাদের ব্লকগুলো আছে সেই ব্লক নেতৃত্বের কাছ থেকে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যেই কিন্তু সমস্ত সংগ্রহ করছে। তো এই ডেলিগেট ফিতে আপনারা জানেন প্রায় 700 টাকা করে আছে। তো উনাদের একদম খাওয়া দাওয়ার থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি কিন্তু ওর মধ্যে ধরা আছে। তাই যারা ডেলিগেট হিসাবে যেতে চান, আমরা দেখেছেন যে প্রায় 15 তারিখ থেকে আমরা একটা দীর্ঘ প্রচার চালাচ্ছিলাম। তাই আমরা এইটায় অতটা গুরুত্ব দিয়ে উঠতে পারিনি, কারণ আমাদের যে টিম বাঁকুড়া জেলার যুব টিম, সেই যুব টিম নিরলস পরিশ্রম করেছে গত 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ 18 দিন। এই 18 দিন নিরলস পরিশ্রম করার পরেও আপনারা জানেন যে তাপস ভাই কালকে কিন্তু আমাদের ছাতনা ব্লক দিকেও যে গ্রামগুলো ছিল সেগুলোও কিন্তু কালকে প্রচার প্রসার চিন্ময়দার উপস্থিতিতে প্রচার প্রসারটা মোটামুটি ভালোই হয়েছে। তো আমাদের হিড়বান ব্লকের 2টা গ্রাম আছে ধানারাঙ্গি সহ, এই গ্রামগুলোকে যেতে পারেনি। আর আমাদের রায়পুরের বক্সি এলাকায় একটা গ্রাম আছে, এগুলোকে আমরা যেতে পারিনি। আর আমার যেটা নিজস্ব অঞ্চল সোনাগাড়া অঞ্চলের আমাদের সোনাগাড়া, পশ্চিম সোনাগাড়া বলে চূড়াপাথরের ঠেস এবং বেলডুংরি, এই 2টা পাড়া আমরা যেতে পারিনি। বাদ বাকি মোটামুটি সব গ্রাম সব পাড়া প্রত্যেকটা চুলাশাল পর্যন্ত আমাদের বার্তা আমরা পৌঁছাইতে পারিছি। তো এখন যেটা বক্তব্য হচ্ছে আমাদের এই যে সম্মেলনটা প্রকাশ্য জনসভা 20 লক্ষ লোকের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তো এই মাত্র আমাকে ভীমপুর অঞ্চল অর্থাৎ শালবনী বিধানসভা, এই শালবনী বিধানসভা থেকে বাস অনেকেই পাচ্ছেন না। কেন? 10 তারিখে একটা আপনারা জানেন যে রাজনৈতিক দলের ব্রিগেডে কর্মসূচি থাকার জন্য, এই রাজনৈতিক দলের যেহেতু তারা দলীয়ভাবে তাদের ভাড়া ভুতা দিয়ে দেয়, ফ্রিতে নিয়ে যায়, সেই হিসাবে এবং রাজনৈতিক চাপ থাকে। কারণ যে দলের মিটিংটা আছে তারা সরকার চালাচ্ছে, অর্থাৎ সরকারের নেতৃত্বের হুমকি ধুমকির ভয়ে বাসগুলা হয়তো তারাকেই দিচ্ছে, আমাদেরকে হয়তো দিচ্ছেন না। তো এখন আমার ভীমপুর অঞ্চল এলাকার থেকে অনেকেই ফোন করেছিলেন, ওনারা আমাকে জানাইলেন যে আমরা ছোট গাড়ি করেছি, কিছু কিছু ট্রেনের মাধ্যমেও আসছে। তো আমাদের টোটাল আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা আমি বলবো, আলিপুরদুয়ার থেকে ওনারা
বাস রিজার্ভ ট্রেনের মাধ্যমেও আসছেন, 2 দিনাজপুরে কুর্মীরাও আসছেন, মালদার থেকেও আসছেন, इधरे उधरे तपन विधानसभा इधरे बालुरघाट जे लोकसभा नीतीश बाबूर नेतृत्वे उनाराও কিন্তু রেডি হয়ে বের হচ্ছেন, ওনারাও আসছেন আমাদের এই হুলহুলির টাড়ে। এছাড়াও আমাদের কিছু কিছু নদিয়াতে আছে, পশ্চিম মেদিনীপুরে আপনারা জানেন আছে, ঝাড়গ্রাম আছে, পুরুলিয়া বাঁকুড়া এগুলো তো আছেই। তো বাঁকুড়ায় এখনো পর্যন্ত আমাদের 56টা বাস রিজার্ভ হয়েছে, আমরা পেয়েছি। আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু অনেক 120টার উপরে বাস আমাদের প্রয়োজন, কিন্তু বাসের একটু সংকুলন হচ্ছে, আমরা পাচ্ছি না। চেষ্টা করছে আমাদের টিম প্রতিদিন, কিন্তু স্ট্যান্ড খাতাড়া স্ট্যান্ড পিনল গাড়ি মোড়ে সমস্ত বাসের সাথে কথাবার্তা চলছে। ঝাড়গ্রাম দিকেও কিন্তু যথারীতি বাস রিজার্ভ, আর আপনারা চারদিকে প্রচার প্রসার, আজকে বান্ধন ব্লকেও চরম মাত্রায় প্রচার প্রসার হচ্ছে। তো এই প্রচার প্রসারের পরে আমরা যে লক্ষ্যমাত্রা মনে হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। হয়তো বাসের সমস্যা হচ্ছে, কিন্তু ছোট গাড়ি আমরা বাঁকুড়া জেলা আমরা সিদ্ধান্ত যেটা করেছি যে আমরা 9 তারিখের রাতেই আমরা বেরিয়াবো। মানে আমরা বলতে আমাদের যারা 10 তারিখে অংশগ্রহণ করবে তারা 9 তারিখ রাত্রিতেই বের হবে, কারণ সকাল সকাল যেহেতু আমাদের প্রোগ্রামটা শুরু হবে এবং বিকাল পর্যন্ত চলবে, তাই সঠিক সময়ে সবাই পৌঁছাইতে পারবেন না, সেই হিসাবে রাত্রিতেই যাবেন। ওনারা নিজেদের রান্না বান্না ওনারা নিজেরা করে খাবেন, এরকমই একটা চলছে বিষয়বস্তু। তো যাই হোক, আমি মূল বিষয়টা যেটা নিয়ে বলছিলাম যে রাজনৈতিক সম্মেলন বা মিটিং বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিটিং থাকার জন্য বাসের সংকুলন হচ্ছে। তাই যারা ট্রেন লাইনের ধারে ধারে আছেন, বিশেষ করে ঝাড়গ্রাম, শালবনী, ওধারে বালুরঘাটের ট্রেন আছে, মালদাও ট্রেন লাইনেই পাচ্ছেন, আলিপুরদুয়ার যদিও অনেকটা ঘুর রাস্তা, কিন্তু ওই বিহার দিয়ে যে ট্রেনগুলো ওদের দূরত্বটা পুরুলিয়া একটু কমেই হবে ওইটা দিয়ে। তাই ট্রেন লাইনে যারা ধারে ধারে আছেন তারা অবশ্যই ট্রেনে উঠবেন এবং আমাদের হলুদ ঝান্ডা জয়গ্রামের পতাকা নিয়েই উঠবেন। তো সবাইকে অনুরোধ করছি, আরেকবার অনুরোধ করছি যে এই সমস্ত খরচ খরচা তো আছে, এটা আমাদের কমিটিগত খরচ, কিন্তু যেহেতু আমরা নিজেদের চাঁদা ভেজার মাধ্যমের মধ্য দিয়ে, বুদ্ধিজীবীদের মাধ্যমের মধ্য দিয়ে আমরা এটা সংগ্রহ করে থাকি, তো সেটা চলছে। তেমনি আমাদের ডেলিগেটটা খুবই প্রয়োজন এবং অংশগ্রহণ এবং মতামত প্রদানটাও খুব প্রয়োজন, কারণ কোন পথে চলবে কুর্মী এই যে বিষয়টা আছে। তাই সবাইকে অনুরোধ, কাল আমাদের বাঁকুড়া জেলার আমি আগামী কাল সন্ধ্যা 7টার মধ্যে বাঁকুড়া জেলার থেকে যারা ডেলিগেট সংগ্রহ করতে চাইছেন 700 টাকা দিয়ে আপনারা নিকটবর্তী যে ব্লকগুলো আছে, অর্থাৎ আমাদের খাতড়া ব্লক, সিমলাপাল ব্লক, রায়পুর ব্লক, রানীগঞ্জ ব্লক, সারেঙ্গা ব্লক, ছাতনা ব্লক, তারা অবশ্যই ব্লক কমিটির সাথে যোগাযোগ করে সেগুলো সংগ্রহ করবেন এবং 8 তারিখে সঠিক সময়ে পুরুলিয়া পৌঁছাবেন। এই আবেদন, এই নিবেদন, এই অনুরোধ রাখে সবাইকে অনুরোধ করছি যে এমন কোনো গ্রাম যেন না থাকে যে গ্রাম থেকে কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত না হন, সেরকম কোনো গ্রাম যেমন না থাকে, এমন কোনো পাড়া যেন না থাকে যে পাড়া থেকে কোনো কুর্মীরা এই মিটিংয়ে অংশগ্রহণ করেন নাই, এরকম যেন না থাকে। কারণ এইটাই আমাদের সমাজকে তুলে ধরার, বাঁচিয়ে রাখার শেষ যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাই কিন্তু এর পরবর্তীকালের যে আমাদের যেভাবে আমরা হাঁটবো, কোন পথে আমরা যাব, সেইটাই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ হবে। তাই সবাইকে করজোড়ে আবেদন, অতি অবশ্যই ডেলিগেট সংগ্রহ করুন এবং আমাদের যে নির্ধারিত কোটা আছে সেই কোটা পূরণ করুন। নিকটবর্তী ব্লক থেকে আমাদের আদিবাসী কর্মী সমাজের যে ব্লক কমিটি আছে তাদের কাছ থেকে ডেলিগেট কার্ডগুলো সংগ্রহ করুন, উপস্থিত হন
এবং 10 তারিখে জনসভা সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তুলুন, কারণ এই বার্তা আর হয়তো 10 তারিখের আগে আর লাইভে আসা সম্ভব হবে না। তাই সবাইকে করজোড়ে অনুরোধ, অবশ্যই যাবেন, অবশ্যই উপস্থিত থাকবেন। সবাইকে গড নমস্কার।